হ্যালো বন্ধুরা, স্টুডিও বাংলা অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের অন্যতম নিকটতম প্রতিবেশী দেশ হল মিয়ানমার। 271 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্ত রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম মিয়ানমার সম্পর্কে, দুই দেশের অর্থনৈতিক, জনসংখ্যা এবং ইতিহাস নিয়ে। বন্ধুরা, এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন বর্তমানে কী অবস্থায় রয়েছে দুইটি দেশ। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব মিয়ানমার দেশটি সম্পর্কে। মিয়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। মিয়ানমার সরকারি নাম রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মিয়ানমার। দেশটি স্বাধীনতা লাভ করে 1948 সালে। মিয়ানমারের মোট আয়তন 6,76,578 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে বিশ্বের 39তম সবচেয়ে বড় দেশ। মিয়ানমারের রাজধানী হচ্ছে নেপিদো এবং দেশটির বৃহত্তম শহর হল ইয়াঙ্গুন। মিয়ানমারের বর্তমান জনসংখ্যা প্রায় 55 মিলিয়ন। 13,000 বছর আগের থেকে বর্তমান মিয়ানমারে জনবসতির অবস্থান সম্পর্কে জানা যায়। মিয়ানমারের সরকারি ভাষা হচ্ছে বার্মিজ। দেশটির প্রায় 80% লোক বার্মিজ ভাষাতে কথা বলেন। মিয়ানমারের সাক্ষরতার হার 89%। মিয়ানমার একটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এখানে 88% মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। মিয়ানমার দেশটি বেশিরভাগ এলাকা পাহাড়, পর্বত ও অরণ্য ভূমি দ্বারা বেষ্টিত। এই কারণে দেশটিতে পরিবহন ব্যবস্থা করা কঠিন কাজ। মিয়ানমারে মোট 69টি বিমানবন্দর রয়েছে। বন্ধুরা, এইবার আমরা আলোচনা করব মিয়ানমারের অর্থনীতি নিয়ে। 2024 সালে মিয়ানমারের মোট জিডিপি হচ্ছে 68 বিলিয়ন মার্কিন ডলার। দেশটির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হল 1300 মার্কিন ডলার। মিয়ানমারের মুদ্রার নাম হল কিয়েত। মিয়ানমার হল বিশ্বের সবচেয়ে বড় মেথামফেটামাইন উৎপাদনকারী দেশ। 2021 সালে অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের অর্থনৈতিক সংকটে রয়েছে। দেশটি এখন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দারিদ্র দেশ হয়ে উঠেছে। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে মিয়ানমার রয়েছে 38 নম্বরে। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব। দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই দেশ স্বাধীনতা লাভ করেন 1971 সালে। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র বন্দর এই চট্টগ্রামে অবস্থিত। এই চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশ সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় 75% সংঘটিত হয়। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 98তম সবচেয়ে বড় দেশ ও বাংলাদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা। দেশের জনসংখ্যার প্রায় 99% মানুষের মাতৃভাষা হল বাংলা। বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় 76%। বাংলাদেশে সাধারণত 3 ধরনের বিশ্ববিদ্যালয় দেখা যায়: সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 18,29 লক্ষ এবং জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 8ম সবচেয়ে বড় জনবহুল দেশ। বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। দেশটির মোট 92% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতি নিয়ে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনীতি ক্রমাগত বেড়েই চলেছে। 2024 সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 455 বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2,765 মার্কিন ডলার। বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি কৃষি নির্ভর। বাংলাদেশের রয়েছে প্রচুর পরিমাণ কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি। বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববিখ্যাত। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আরেকটি বড় অংশ আসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ হতে। বাংলাদেশের জনগণের চিকিৎসার জন্য রয়েছে উন্নত মানের বহু সরকারি বেসরকারি হাসপাতাল। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বিভিন্ন শহরে যাতায়াত ব্যবস্থার বেশ উন্নত এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থা 37 নম্বরে। বন্ধুরা, এই ছিল দুই দেশের একটি তুলনামূলক কম্পারিজন। আপনাদের কাছে কোনটি বেশি উন্নত মনে হয়েছে কমেন্ট করে বলে যান। ধন্যবাদ।